সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 8:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিয়েছি। জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেখি 7:20 বেজে গেছে। আর তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সে কারণে ভাবলাম যে চলো সকালবেলার ব্লগটা শুরু করব না, বাসি কাজগুলো আগে সেরে নিই। আর এদিকে চলে এসেছি রান্না করে। একদিকে জল গরম বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা আমরা যেহেতু সকালে একটু উষ্ণ গরম জল খাই, আর ছেলের জলের বোতলেও একটু জল গরমটা ঢুকিয়ে দিই। আর সে কারণে আমাকে রান্নাঘরে এসে প্রথমে এই কাজগুলো করতে হয়। তার মধ্যে কালকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, সকালবেলা আমাকে রান্নাবান্না করতে হয়, অনেক কাজকর্ম থাকে। সকালবেলা আমার একটা যুদ্ধের মতনই মনে হয়। আর যেহেতু একটু দেরি করে উঠেছি, সেহেতু আমাকে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। বরকে তো ভাত দিতে হবে, যেহেতু ও অফিসে চলে যায় 9টার সময়। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো সেহেতু ও কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয়। তো আমাকে কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো তার আগে কমপ্লিট করে দিতে হবে। আর সেজন্য দেখো সকালে চাটা বানিয়ে নিয়েছি, সাথে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটাও ঢেলে নিচ্ছিলাম। আর কি বলতো, সকালবেলা না একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। এই কনকনে ঠান্ডার মধ্যে ইচ্ছে করে আর একটু ঘুমিয়ে থাকি। এরকম লেট খেতে একটু দেরি হয়ে যায়। অনেক সময় তো উঠে পড়ি, আর অনেক সময় ছেলে যেহেতু বিরক্ত করে তখন উঠে যেতে বাধ্য হই। আর দেখো একটু আরাম করেছি, সেজন্য এখন আমার কাজগুলো করতে করতেই বেশ খানিকটা সময়ও লেগে যাচ্ছে। সকালবেলা থেকে আমি একটা ফুটও নিঃশ্বাস নিতে পারি না। আর এখন দেখো 8টা মতো বাজে, দেখি বাইরে এখনও কুয়াশা। ভাবলাম কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল আর পাপোশগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আধ ভেজা, তো সেগুলো কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি। রান্না করতে করতে সমস্ত দিক কিন্তু আমি এভাবে সামলাই। এভাবে যদি কাজকর্মগুলো করি তাহলে কিন্তু দেরি করে উঠলেও কিন্তু আমরা সময়ের আগে সমস্ত কাজগুলো করে নিতে পারি। আর আমি সবসময় চেষ্টা করি আমার বর বাড়ি থাকতে থাকতে আমার কাজগুলোকে কিছুটা এগিয়ে নিতে। তাতে কি বলতো, অনেকটা পরিমাণেই সুবিধা হয়। আর এদিকে দেখো কাজ তো কর্ম করছি, এদিকে কিন্তু রান্না করব, সেটাও কিন্তু এদিকে কাটাকুটি করছি। আর এদিকে কিন্তু রান্নাও ঝটাপট করে করে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, একটা মিক্সড ভাজি করছি আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছিলাম। কাঁচকলার তরকারিটা একটু সিম্পলভাবে রান্না করছি, যেহেতু ছেলেকে ওখান থেকে খাওয়াবো সে কারণে। তো গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। কি বলতো, ছেলে যেহেতু ঝাল খেতে পারবে না, সেহেতু কিন্তু এরকম গোটা গোটা লঙ্কা দিয়ে দিলে ঝালটা একদমই লাগে না। এদিকে রান্না তো হচ্ছিল, ভাবলাম চলো এই ঘরটাকেও একটু গুছিয়ে নিই। সকালবেলা যদি বিছানাপত্র গোছানো না থাকে আমার একদমই ভালো লাগে না। সকালে বাসি কাজগুলো সেরে আমি কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর ওইদিকে রান্না তো হচ্ছিল, ভাবলাম চলো এদিকে বিছানাপত্র কিন্তু টান টান করে গুছিয়ে রেখে দিই। আজকে না বালিশগুলো রোদে দেব না, ওই যে ব্ল্যাঙ্কেটটা আর হালকা যে কাঁথাগুলো আছে সেগুলো কিন্তু বাইরে একটু ছড়িয়ে দিয়েছি। আর ভাবলাম চলো বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই। শীতকালে না একটু রোদে দিলে না গায়ে দিতে না একটু আরাম লাগে, সেজন্য একটু বাইরে রোদে দিয়েছিলাম। আর এদিকে রান্না তো হচ্ছিল, ভাবলাম চলো রান্না হতে হতে আমার যে বাকি টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। আসলে কি বলতো, একটা সংসারে আমাদের হাউস ওয়াইফের হাজারটা রকমের কাজকর্ম থাকে। আমাদের কাজকর্ম কোনোদিনও শেষ হবার নয়। তুমি যতই কাজকর্ম করো না কেন, সংসারের কাজ তোমার জন্য বসে থাকে। যত করবে ততই তোমাকে করতে হবে। তো ভাবলাম চলো এদিকে রান্না করতে করতে আমার বিছানাপত্র ঘরটাকে ডাস্টিংয়ের কাজটাও সেরে নিই। একটা দিন যদি ডাস্টিংয়ের কাজটা না করি প্রচণ্ড ধুলো হয়। আর এদিকে আমার সোফাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরের সৌন্দর্য এই জিনিসগুলো যদি গুছিয়ে রাখি তাহলে ঘরটাও কিন্তু দেখতে বেশ পরিপাটি লাগে, একদমই সুন্দর লাগে। আর এদিকে টি টেবিলটা ভেবেছিলাম যে উপর থেকে মুছবো, তারপরে দেখি এত ধুলো হয়েছে। প্রত্যেকটা দিন তো তোমরা দেখো আমি ডাস্টিংয়ের কাজ করি, তোমরা বুঝতে পারো কি জানি না, কিন্তু এত ধুলো হয় বন্ধুরা কি বলবো। এই কাজগুলো যেহেতু বলি আজকে করব না, কিন্তু না করে না পারি না, প্রত্যেকটা দিন কিন্তু করতে হয়। আর শীতকালে না আরও বেশি পরিমাণে প্রত্যেকটা জিনিসের উপর ধুলো হয়।
আর এখন দেখো সমস্ত জিনিসগুলোকে ভালো করে এক এক করে মুছে নিয়েছি। আর এদিকে ভাবলাম চলো কলিং দিয়ে না গ্লাসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ প্রত্যেকটা দিন কিন্তু আমি কলিং ইউজ করি না, মাঝে মধ্যে কিন্তু ওই কাজগুলোকে কলিং দিয়ে পরিষ্কার করা হয় যখন একটু নোংরা হয় তখনই। আর এখন দেখো সমস্ত কিছুকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে ছেলে কিন্তু ওই ঘরে মোবাইল দেখছিল আর ওর বাবা কিন্তু চান করতে গেছিলো। ভাবলাম যেহেতু রান্নাটা হচ্ছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। আমার রান্না কিন্তু হয়ে গেছিলো, আমি মাঝখানে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। ভাবলাম যেহেতু এই কাজটা ধরেছি একবারেই শেষ করে তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরের সমস্তটা কাজ করব। সকালবেলা যদি আমরা বসে না থেকে সময় নষ্ট না করে আমরা যদি একটু সময় খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করে নিই, তাহলে দেখবে একটু সকাল সকাল কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যায়। আসলে কি বলতো, আমরা অনেক সময় লেট খেতে খেতে একটু দেরি করে ফেলি, কিন্তু এইসব লেট না খেয়ে বসে না থেকে কথা না বলে সমস্ত কাজগুলো কিন্তু করে নিলে সময়ের মতো করে নিতে পারি। আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখি সুইচ বোর্ডটাও বেশ নোংরা হয়েছে, আর এই সুইচ বোর্ডগুলো কিন্তু আমি দুদিন ছাড়া ছাড়া এগুলোকে পরিষ্কার করি। আর দেখো এখন কতটা নোংরা হয়ে গেছে, আর এখন যখন কলিং দিয়ে ভালো করে ডলে দিয়েছি বেশ পরিষ্কার হয়ে যায়। আর এই সুইচ বোর্ডগুলো যদি সুন্দর থাকে পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে, যেহেতু সাদা কালারের একটু নোংরা হলেই কিন্তু বেশ চোখে পড়ে। আর এদিকে ড্রেসিং টেবিলটাকে এভাবে সরিয়ে নিয়ে এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু ড্রেসিং টেবিল আলমারি একসাথে ঝাড়ুটা না এত লম্বা না যে পেছনের দিকে ঝাড়তে পারি না, আর একটু একটু ঝুল হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না। সেই জন্য মাঝে মধ্যে এরকমভাবে সরিয়ে সরিয়ে এই জিনিসগুলোকে আমি কিন্তু পরিষ্কার করে নিই। আর এখন এই জায়গাটাও কিন্তু ভীষণ সরু, তাও কিন্তু সবসময় চেষ্টা করি যতটুক আমার ঝাড়ুটা যায় পরিষ্কার করার মতন আমি কিন্তু পরিষ্কার করে নিই। আর কি বলতো, মাঝে মধ্যে আমার একটা বড় একটা লাঠি আছে, লাঠি দিয়ে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি, লাঠি দিয়ে পরিষ্কার করলে সমস্তটা চলে আসে। আর কি বলতো বন্ধুরা, তেমন কিছু থাকে না, হালকা ধুলোমুলো থাকলে থাকতে পারে, আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কোণা কোণা ভালো করে পরিষ্কার রাখার। আর ঘরের যেমন সামনেরটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটাও কিন্তু পরিষ্কার রাখার দরকার, তাই না? আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত ঘরটাকে ভালো করে ক্লিন করা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর অনেকক্ষণ আগে কিন্তু আমার রান্না হয়ে গেছিলো, আর দেখো তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, খেতেও দারুণ লেগেছিল। আর এদিকে তোমাদের দাদাভাই তো চলে গেছে আরও অনেকক্ষণ আগে। আর এদিকে আমার কিন্তু রান্নাঘরের কাজ বাসনপত্র ধোয়া সমস্তটা হয়ে গেছে, আর এখন শুধু গ্যাসটাকে আরেকটু আলতো হাতে মুছে দেব। আর তার আগে ভাবলাম চলো জলের বোতলগুলো একটু ভর্তি করে নিই। আর ভীষণ ঠান্ডা লাগছিল, আবারও বাসনপত্র ধুয়েছি না, ভীষণ ঠান্ডা লাগছিল, ভীষণ পরিমাণে কাশি হচ্ছিল, সে কারণে ভাবলাম চলো চাদরটা আবারও গায়ে জড়িয়ে নিই। আর এদিকে দেখো এখন রান্নাঘরটাকে আবারও একটু আলতো হাতে মুছে নিচ্ছিলাম, সাথে সাথে কিন্তু আমি ভিম বার দিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই। আবারও কিন্তু কয়েকবার করে এরকম ভেজা কাপড় মুছে মুছে দিই, তাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, একদম চকচক করে। আর এদিকে আমার দুটো রুম পরিষ্কার করা হয়ে গেছিলো, তো রান্নাঘরটাকে এখন কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর রান্নাঘরে যে সমস্ত জায়গার মধ্যে হালকা হালকা ঝুল হয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাইরের জায়গাগুলো কিন্তু বেশ খানিকটা ঝুল হয়ে যায়, এগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা সময় পরিষ্কার করতে হয়, যেহেতু ধুলো এসে টিনের মধ্যে পড়ে, যেহেতু টিনের মধ্যে পড়লে না ধুলোগুলো এমনিতেই বোঝা যায়, তো এরকমভাবে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলে বেশ পরিষ্কার হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে কি বলতো, যে জিনিসগুলো চোখের সামনে সেই জিনিসগুলো যদি পরিষ্কার আমরা না করি তাহলে দেখতে কতটা বাজে লাগে বুঝতেই তো পারো। ভিতরে কোথাও যদি নোংরা থাকে সেগুলো তো আমাদের চোখে পড়ে না, সামনের জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়ে। তো সেই জন্য প্রত্যেক সময় চেষ্টা করি যেমনই হোক না কেন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে ঘর ঝাড় দিয়ে আমার ঘর মোছা সমস্ত কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম, আর এখন কিন্তু বেশি একটা সময় বাজেনি।
তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটাতেই 11:30 বাজে, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে। এখন ছেলেকে খাওয়াতে বসবো, কারণ ছেলেকে খাওয়াতে বসলে একটু সময় লাগে, আর আজকে শরীরটা না ভালো লাগছে না। আর ছেলেও অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছিল, ও কিন্তু ঘুমিয়ে যাবে। তো ভাবলাম চলো ওকে খাওয়াতে বসলে তো প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো চলো ভাবলাম ওকে খাইয়ে দিই। আর জানো তো প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা, কালকে বসে বসে না সুচির পিঠে যেগুলো এগুলো বসে বসে নিচে বানিয়েছি, আর এত পরিমাণে কোমরের যন্ত্রণা, খালি ফ্লোরের মধ্যে বসে বসে আমি এগুলো করেছিলাম। আর সেইটা এখন এত জ্বালা যন্ত্রণা করছে, কোমরের ব্যথা, বিশেষ করে আমি এক জায়গায় দাঁড়াতে পারছি না। তো ভাবলাম চলো ছেলেকে খাইয়ে দিই, আর আমার ভিডিওর কাজ আছে সেগুলোও করতে হবে। তো বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, আজকে না রোদ্দুর তেমন নেই, হালকা হালকা রোদ্দুর, আমার মেঘলাও করে নিচ্ছে। তো ভাবলাম চলো চানের পর না সোয়েটার পরে নিয়ে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছিল। আর চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো। আর এদিকে দেখো ভাতটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা দিনের মতন ভাতটা কিন্তু আজকেও গরম করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা ভাত রান্না করি সেহেতু বেশ ঠান্ডা হয়ে যায়। তো এখন ছেলের খাবারটা রেডি করে নিচ্ছিলাম, ভাবলাম চলো ছেলেকে খাইয়ে দেবো। তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম, আর গরম করে ভাতটা খেলে না একটু ভালো লাগে। আর এখন কিন্তু বেশ খানিকটা সময়, আজকে যেহেতু সমস্ত কাজগুলো আমি 11:30টার মধ্যে কমপ্লিট করে নিয়ে নিয়েছি, আমি কিন্তু ভিডিওর কাজটা করে আমি কিন্তু নিজেও একটু ঘুমিয়েছিলাম। তো এখন দেখি 4টা বেজে গেছে, ভাবলাম চলো ছেলেও উঠে পড়েছিল, সে কারণে ওই যে এখন জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। আর বিকেলে যে গাছে জল দিতে হয় সেটাও দিয়ে দিয়েছিলাম, আর এখন ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, বিকেলে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। আর পাপোশগুলো দেখি শুকিয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, তো সমস্তটা জড়ো করে রেখে দিয়েছি, ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এগুলো বিছিয়ে দেব। আর ছেলে যেহেতু উঠে পড়েছে অনেকক্ষণ আগে, ও কিন্তু মোবাইল দেখছিল, ভাবলাম চলো এদিকে আমি বিকালের কাজগুলো করে নিই, আর করেও নিয়েছি। আর ছেলের জন্য একটু দুধ গরম করেছি হালকা করে, ভাবলাম যে এক্ষুনি খাইয়ে দেব, তো একটু উষ্ণ করেছিলাম আর কি, বেশি একটা গরম করলে তো খেতে পারবে না। আর দেখো এদিকে আমি কিন্তু ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম, খাইয়ে দাইয়ে আমি এখন কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সে কারণে। আসলে কি বলতো, শীতকাল বলে আমরা যদি একটু দেরি করে উঠি তাতে কোনো অসুবিধা নেই, একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করি তাহলে সময়ের আগেও করতে পারি, আর নিজের জন্য কিন্তু বেশ খানিকটা সময়ও বের করতে পারি। আর এখন কিন্তু আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম, আর দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আর শীতকালে কিন্তু একটু ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে। তো কি ভাজা করব বুঝতে পারছিলাম না, যেহেতু বড় বাড়িতে নেই, এখনও আসেনি, তো সে কারণে একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর একটু মুড়িও কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কা, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে বড় চলে এসেছে, তো আসার সময় ছেলের জন্য বলেছিলাম হাগিস নিয়ে আসতে। আমার ছেলেকে না রাতের বেলা শুধু হাগিসটা পরাই, দিনের বেলা একদমই পরাই না আমি। আর যাই হোক এদিকে কিছু সবজি নিয়ে এসেছিল, আর এখন তো সবজিপাতির কি পরিমাণে দাম বন্ধুরা, জানি না কি করে যে সংসারটা চালাবো বুঝতেই পারি না। তো যাই হোক এদিকে আমাদের রাতের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, এমন একটা স্কিন কেয়ার একদমই করছি না বন্ধুরা, শুধু মুখটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এখন কিন্তু একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম। আর রাতের বেলা না আমি একটু বেশি করে ক্রিমটা লাগিয়ে রাখি, কারণ যেহেতু মুখটা বাইরে থাকে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে থাকে, সে কারণে একটু বেশি করে লাগিয়ে রাখলে কি বলতো, সকালবেলা কিন্তু এতটা মুখটা ড্রাই ড্রাই লাগে না, বেশ সফট থাকে, তো সে কারণে একটু বেশি লাগিয়ে রাখি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।